মর্নিং সকলকে আমার মর্নিং কিচেনে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি বাচ্চাদের জন্য সকালে টিফিন আর ব্রেকফাস্ট দুটোতেই হবে তড়কা ডাল। তো তড়কা ডালের সাথে আমি পরোটা রুটি যে কোনো কিছু দিতে পারি। তো আসুন কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি গ্যাসটাকে অন করে কুকারটাকে বসিয়ে দিলাম। আমি কুকারে দেখুন একটু জলও আগে থেকে দিয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি তড়কা ডালগুলো দিয়ে দিচ্ছি। এবারে এর ভেতরে আমি শুধু একটু নুন, আর একটু হলুদ অ্যাড করলাম। এভাবেই আমি এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব, আর একটা সিটি পড়লে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আমার ডালটা এমনি সেদ্ধ হয়ে গেছে। দেখাচ্ছি আমি ডালটা, এই যে এরকম বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে। একটা সিটিতে না হলে 2 থেকে 3টে সিটিও দিতে পারেন, যদি একটু দেখে নেবেন একবার হওয়ার পরে খুলে নিই। তো এবারে আমি ডালটাকে বানাবো, তড়কা দেবো আর কি। তেল দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো। তো তেলটা হয়ে গেলে আমি এর মধ্যে একে একে শুকনো লঙ্কা, আমি আগেই রেডি করে রেখেছি আমার মশলাগুলো, শুকনো লঙ্কা, জিরে, একটু আদা রসুন পেস্ট আর ধনেপাতা, আর কিছুই লাগবে না। সামান্য একটু সস দেবো আমি নামানোর আগে। সেটাও সসটা দিলে কি যে খাবারের টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যায়। বাচ্চা সসের যে একটা ফ্লেভার ওই তড়কা ডালের সাথে মিশে যায়, সেটাতে বেশ খেতে আরও বেশি ভালো লাগে। দোকানের মতোই ধরুন, দোকানের থেকেও আরও বেশি ভালো লাগে, যার জন্য আমি লাস্টে একটু সস অ্যাড করি। দেখুন শুকনো লঙ্কাটা আমার হয়ে গেছে, তার মানে আমার তেলটা রেডি। এবারে আমি এর মধ্যে একে একে জিরে, তেজপাতা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আদা রসুন পেস্ট, আর কিছুটা ধনেপাতা, পুরো ধনেপাতাটাও দেবো না আমি, কিছুটা ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম, অ্যাড করলাম, আর কিছুটা খাবার শেষ হয়ে যাবে। এবারে এর ভিতরে এর মধ্যে আমি একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ অ্যাড করব। দেখুন মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তেলটাও ছেড়ে যাচ্ছে। তো এবারে আমি এর ভেতরে আমার সিদ্ধ করা যে তড়কা ডালটা আছে, তো সেটা দিয়ে দেব।
এটা মোটামুটি হয়ে এসছে। এবার আমি পুরো ডালের যে জলটা ছিল সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো একটু নুন মিষ্টি চেখে আমাকে দেখে দিতে হবে। আর লাস্টে নামানোর আগে একটু গরম মশলা ঠিক নয়, আমি একটা মশলা বানিয়ে রাখি, একটু ভাজা মশলা, যার মধ্যে গরম মশলাও থাকে। তো সমস্ত সেই সমস্ত মশলার সংমিশ্রণ যে মশলাটা, সেটা অপূর্ব। সেটা দিলে তো ফ্লেভারটা চেঞ্জ হবে। সঙ্গে নামানোর আগে ধনেপাতা, একটু টমেটো সস দিয়ে নামাবো, তাহলেই ব্যাস হয়ে গেল তৈরি। আর খেতেও খুব সুন্দর, এত পুষ্টিকর খাবার। এটা বেশ কত সুন্দর ঘন হয়ে গেছে। ঠিক এমনি সময় আমাকে বেশি আর প্রয়োজন নেই, এটা রান্না হয়ে গেছে প্রায়। এবার আমি একটু আমার যে গরম মশলা, সমস্ত মশলার সংমিশ্রণে একটা মশলা বানানো থাকে, তো সেটা দিয়ে দিলাম। দেখুন, তড়কা ডাল বা গ্রিন মুগ ডালটা এমনই খুব হেলদি। এটা খাওয়ার যে কাঁচা খেতে পারলে তো আরও ভালো, কিন্তু বাচ্চারা তো খেতে পারে না, খেতে চায় না। স্যালাডে একটু সমস্ত ভেজিটেবল, যেমন ভেজিটেবল আর ফ্রুটস দিয়ে, যে আমরা যদি অনিয়ন, একটু কিউকাম্বার, একটু কোরিয়েন্ডার, সমস্ত কিছু দিয়ে, একটু গ্রামসিড দিয়ে, এগুলোকে যদি আমরা একটু বানিয়ে দিতে পারি বেশ চাট টাইপের, সেটা খেতে কিন্তু অপূর্ব। একটু আলু সেদ্ধ আলু থাকবে, তার মধ্যে একটু বাদাম থাকবে। তো যাই হোক, আজকে আমি বানালাম আমার এই তড়কা ডাল। এখানে বাড়িতে অবশ্যই বানাবেন। আর বাচ্চাদের টিফিনে দিলে দেখবেন বাচ্চারা চেটেপুটে পরিষ্কার করে আসবে।